আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ক্যালিফোর্নিয়াতে আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি, সে অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টে যে সমস্ত লোকজনরা থাকে তারা এখানে রেখেছে আজ বিকেলে একটা পুল পার্টি। আর সেখানে পুরো অ্যাপার্টমেন্টের যত লোক আছে সবাই আমন্ত্রিত। আজকে এখানে পার্টির টাইম ছিল 5টা থেকে 7টা পর্যন্ত। তো আমি আর হাম্পা রেডি হয়ে এখন এখানে চলে এসেছি। আর এখন বাজে এখানে বিকেল 5:30। কিন্তু বাইরে এত বেশি রোদ আছে আর এত গরম যে আসতে এত জলদি ইচ্ছে করছিল না। কিন্তু এদের এখানে পুল পার্টি অনেক জলদি শেষ হয়ে যাবে, তাই একটু জলদি আমরা দুজনেই চলে এলাম। কিন্তু এখানে এসে পরে দেখি যে প্রচুর লোক এসেছে, তারা অলরেডি লাইন দিয়ে খাবার নেওয়া শুরু করে দিয়েছে। তা আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম যে আমাদের আরও কিছু বন্ধু এখানে যারা থাকে তাদের জন্য। অনেকেই চলে এসেছে আর কয়েকজন আসতে বাকি আছে, কারণ ভাবলাম সবাই একসাথেই আমরা খাবার নেব, তারপরে খাবো। এখানে এখন গরম এতটাই বেশি যে কুলারের মধ্যে তারা বরফ দিয়ে পর বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস আর জলের বোতল রেখেছে। তো এই মুহূর্তে এখন প্রেগনেন্সিতে আমি কোনো রকমের সোডা বা কোনো রকমের সফট ড্রিঙ্কস কিছুই খেতে পারি না, সব কিছুই খাওয়া বন্ধ আছে। তাই আমি ওখান থেকে কিছুই নিলাম না। এর ঠিক পাশেই এখানে একটা অনেক বড় গ্রিলার রাখা আছে, যেখানে তারা খাবারগুলো সব বানাচ্ছে। সামনেই এখানে ম্যানেজমেন্টের একজন মহিলা দাঁড়িয়ে আছে, কিছু টিকিট হাতে নিয়ে পড়ে। অ্যাপার্টমেন্টের লোকজন যখনই কেউ আসছে সবাইকে একটা করে টিকিট দিচ্ছে। আমরা যখন এসেছিলাম আমাদের দুজনকেও একটা করে 2টো টিকিট দিয়েছিল। খাবার সময় হয়তো এই টিকিটসগুলো দেখাতে হবে। তা এখন আমাদের যারা আসার ছিল সবাই চলে এসেছে, তাই আমরাও এখন এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম খাবার নেওয়ার জন্য। কিন্তু খাবার নিতে এসে পরে দেখলাম এখানে প্রথমে খাবারে আছে স্টিকি রাইস, তারপরে আছে পাস্তা, তার সাথে ছিল চিকেন আর বিফ, পোর্ক আর কিছু স্যান্ডউইচের অপশন ছিল। এদের এখানে খাবারের যা অপশন ছিল তার মধ্যে প্রায় অর্ধেকের ওপরে খাবার আমি খাই না। কিন্তু যখন লাইনে দাঁড়িয়ে পড়েছি সবার সাথে, তাই ভাবলাম গিয়ে পরে দেখি যে কিছু একটা হলো খাবার আমি এখান থেকে নেব। খাবারের শুরুতেই ছিল স্টিকি রাইস, তো সেটা নিলাম না। তারপরে এখানে রাখা ছিল পাস্তা। তো পাস্তাটা ভেজ ছিল, যার মধ্যে কোনো রকম কোনো মিট ছিল না, তাই অল্প আমি পাস্তা নিলাম। আর চিকেন ওদের শেষ হয়ে গেছে, বললে এখন বানাচ্ছে, সেটা হয়তো পরে আসবে আবার। আমার খাবার নেওয়ার 10 মিনিট পরেই হাম্পা খাবার নিতে শুরু করেছে, তখন দেখি চিকেন চলে এসেছে। তো গিয়ে পর আমি এখানে 1 পিস চিকেন নিলাম। আর কিছুক্ষণ আগে আমি একটা কুকিজ নিয়েছিলাম, যেটাতে দেখলাম সুগার খুব একটা নেই, তো সেটা দেখে পর একটা কুকিজ নিলাম। আর এখানে বাচ্চাদের জন্য প্রচুর চিপস রাখা ছিল, যেটা বাচ্চা বড় সবাই নিতে পারে, কিন্তু বেশিরভাগ সবাই বাচ্চারাই গিয়ে পরে প্রচুর চিপসের প্যাকেট তুলছে। এখন আমাদের দুজনেরই খাবার নেওয়া হয়ে গেছে, তো জায়গা খুঁজছিলাম বসে খাবার জন্য। খেতেই হঠাৎ দেখি যে প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে একটা জায়গার মধ্যে, আর সেখানে অনেক ভিড় জমা হয়েছে। আর এখানে ম্যানেজমেন্টের যারা ছিল তারাও দেখি মাইক নিয়ে অ্যানাউন্স করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আসার সঙ্গে সঙ্গে যে ব্লু টিকিটগুলো দিচ্ছিল সেগুলো দেখিয়ে খাবার নেবার জন্য নয়, সেই টিকিটগুলোতে যে নাম্বারগুলো লেখা ছিল আসলে এখানে ওরা গেম খেলছে আর সেই নাম্বারগুলো থেকে সবাইকে ডাকছে। এখানে আমাদের চেনাশোনা একজন ছিল, তারা প্রথমেই একটা গিফট পেল, দেখে পরে বেশ ভালো লাগলো। তারাও খুব খুশি যে তাদের নাম্বার এসেছে ওই লাকি ড্রটাতে। ঠিক এইভাবেই অনেকেই অনেক গিফট পেয়েছে। কেউ ট্যাব পেলো, কেউ বাড়ির কোনো জিনিসপত্র, কেউ রান্নাঘরের জিনিসপত্র, আরও অনেকে হয়তো ক্যাশ টাকাও পেলো, যেটা তাদেরকে ফোনে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে। প্রত্যেক বাড়ি থেকে এখানে যতজন এসেছে সবাইকে একটা করে টিকিট দেওয়া হয়েছে। কোনো বাড়ি থেকে যদি 4-5 জন এসছে হয়তো তারা সবাই গিফট পাচ্ছে, আবার কোনো বাড়ি থেকে কেউই পাচ্ছে না। এখানে হঠাৎই আমাদের কাছে 2টো টিকিট ছিল, তার মধ্যে একটা টিকিট ওরা ডাকে, আর হাম্পা সেটাতে পেয়েছিল একটা কার্ড, যেটাতে সিনেমা দেখার জন্য $25 টিকিট দিয়েছে ওরা। যদি আমরা মুভি দেখতে যাই তো $25 ওখানে অফ পেয়ে যাব।
আমরা ভাবতেও পারিনি যে এখানে এসে আমরাও কিছু পাবো। আমাদের কাছে যে সেকেন্ড টিকিটটা ছিল সেটারও ওরা নাম্বারটা ডাকে, তো ওটাতে আমরা পেলাম $50 ক্যাশ, যেটা দেখে পরে খুবই খুশি হলাম যে আমাদের দুটো টিকিটের দুটোতেই আমরা গিফট পেয়ে গেলাম, যেখানে আমরা একটা টিকিটও ভাবিনি যে পেতে পারি বলে। আরেকজন ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, যেটা এখানে সব থেকে বড় গিফট ছিল টিভি। তারা এখানে টিভি পেলো, টিভিটা এখন নিয়ে পরে যাচ্ছে তারা তাদের বাড়িতে। বেশ অনেক ভালো ভালো গিফট দিয়েছে এরা এখানে আজকে। তো চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অনেক জলদি দেখা হবে আপনাদের সবার সাথে অন্য একটা নতুন ভিডিওতে।